আমাদের ভ্যাকেশন মানে হলো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাব। আর এবার যেহেতু ভ্যাকেশনের সময়টা অনেক কম পেয়েছিলাম, সেই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা ঢাকার কাছাকাছি কোনো একটা রিসোর্টে যাব। ঢাকার অদূরেই গাজীপুর রাজাবাড়িতে অবস্থিত এই রিসোর্টটি হলো সারা রিসোর্ট। 500 একর জমির উপর এই রিসোর্টটি নির্মিত। বোঝাই যাচ্ছে যে অনেক বড় জায়গা নিয়ে এই রিসোর্টটি নির্মিত। আমরা এখন বাগিতে চড়ে পুরো রিসোর্টটি ঘুরে দেখব। এই রিসোর্টটিতে আপনি চাইলে মাছ ধরতে পারবেন, নৌকায় চড়তে পারবেন, বাট মাছ ধরার জন্য আপনাকে আলাদা পে করতে হবে, যেটা হলো আপনার রুমের সাথে ইনক্লুডেড না। আর এখানে মিনি জু আছে, ছোট্ট চিড়িয়াখানা, আরও আদার্স অনেক টাইপের অ্যাক্টিভিটিস আছে। সারা রিসোর্টের প্যাকেজটা আমি আপনাদের সাথে আমার একটা ব্লগে শেয়ার করব, তো ওখান থেকে আপনারা প্যাকেজ ডিটেলস দেখে নিতে পারবেন। আর আমার রুম ডিটেলস, আমার কত কস্ট পড়ছে, সব কিছু আমি আপনাদের সাথে আমার ব্লগে শেয়ার করব নেক্সট ব্লগে। রিসোর্টটি ঘুরে দেখতে দেখতে আমার যেটা চোখে পড়লো যে ওদের হিউজ পরিমাণে কাঁঠাল গাছ, কিছু দূর পরপরই ওদের কাঁঠাল গাছ। আর গাজীপুরে কিন্তু প্রচুর কাঁঠাল হয়। সাইকেলে চড়ারও সুব্যবস্থা রয়েছে। দ্য ক্লাব হাউস, এখানে ওদের সুইমিং পুল, জিম আছে। আমরা সারা রিসোর্টে আউটডোর প্লেগ্রাউন্ডে চলে এসেছি। এখন আমরা এখানে থাকবো অনেকটা টাইম, যেহেতু জান্না প্লেগ্রাউন্ড অনেক পছন্দ করে, তো এখন জান্না এখানে খেলাধুলা করবে আর আমি এখান থেকে একটু ঘুরে দেখবো। জান্না ওর বাবার সাথে অলরেডি চলে গেছে প্লেগ্রাউন্ডে, আর সে এখন প্লেগ্রাউন্ডের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো সে সব এনজয় করবে। আর আমি এদিকটা ঘুরে ঘুরে দেখব। আর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুবই মুগ্ধ করছিল রিসোর্টের। এটা হলো টাওয়ার বিল্ডিং। আর আমি তো আমার নেক্সট যে কোনো একটা ভ্লগে আমি সব রুম ক্যাটাগরিগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আমার ভ্লগগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। যদি কেউ সারা রিসোর্টে আসতে চান, অবশ্যই আমার ব্লগটা দেখে কিন্তু আপনারা মানে কি ফ্যাসিলিটিস পাচ্ছেন, রুমের সাথে কি ফ্যাসিলিটিস আছে, আর রুম ক্যাটাগরি কি সব কিছুই আমি প্যাকেজ সহ ডিটেলস শেয়ার করব। ঘুরতে ঘুরতে আর কি, মানে যেহেতু এত বেশি সবুজ চারপাশে, এই জন্য আসলে খুব বেশি ভালো লাগছিল আমার রিসোর্টটাতে। আর নিট অ্যান্ড ক্লিন তো আছেই। জান্না ওর বাবার সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করছিল, এটা দেখেও আমার খুব বেশি ভালো লাগছিল, যেহেতু ওর বাবা খুব বিজি থাকে। তো আর এই রকম ভ্যাকেশানে আসলে, রিসোর্টে আসলে যেটা হয়, আমরা একসাথে ফ্যামিলি টাইম খুব ভালো মতো কাটাতে পারি। তো এটা আমাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হয় এখানে আসার পরে। আসলে যান্ত্রিক একটা পরিবেশে থাকতে থাকতে বাচ্চারাও কিন্তু খুব মানে বিরক্ত হয়ে যায়। তো একটু স্বস্তির আশায় কিন্তু আমরা এরকম ঢাকার কাছের রিসোর্টগুলোতে চলে আসতে পারি। জান্না দোলনাতে সুইং করছিল, এটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি যদি একটু সুইং করতে পারতাম, বাট নো ওয়ে। এখানে এই দোলনাটাতে আসলে বড়রা উঠতে পারবে না, এটা বেবিদের জন্যই মেক করা স্পেশালি। আর এই যে কাঁঠাল গাছ, মাই ফেভারিট ফুড,
এটা দেখে আরও বেশি ভালো লাগছিল, মানে কিছু দূর পরপরই কিন্তু কাঁঠাল গাছ। রিসোর্টে আসার পর থেকে জানা ওর বাবার সাথে আছে, তো এদিক থেকে আমি আজকে পুরাই রিল্যাক্স মুডে আছি। ওর বাবার সাথেই সব জায়গায় হাত ধরে ধরে হাঁটাহাঁটি করছে, ইভেন প্লে জোনেও ঘুরে আসলো। আর এটা হলো, এখানে হলো টর, এটা একটা শপ আর কি। এখানে অনেক টাইপসের ক্লথস আছে, আর এই টর ক্লথসের উপরেই হলো আপনার বাচ্চাদের ইনডোর প্লে জোন। তো ইনডোর প্লে জোনটাতে আমরা যেতে চাচ্ছিলাম। জানা আর ওর বাবা দেখে ঘুরে আসছে যে ওটা নাকি অফ, সো আমাদের আসলে এখন যাওয়া হবে না, আমরা বিকালে দেখে এটাতে যাবো। লুক অ্যাট দ্য ভিউ, এত সুন্দর ভিউ। আমি এখানে কিছু ফটোশ্যুট আর ভিডিও করে ফেলেছি, সাথে জান্না আমার সাথে জয়েন করেছে। সে খুব এক্সাইটেড ছিল, আর সে আমার সাইড থেকে মুভ করে আবার অন্যদিকে চলে গেল। আর আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অনেক সুন্দর, তাই না? মানে এই প্লেসটা কিন্তু একদম ফটোশ্যুটের জন্য বেস্ট একটা প্লেস। আর যদি বলতে হয় সারা রিসোর্টের ফুল মানে কভার করে আমি ঘুরে যেটা দেখলাম, প্রত্যেকটা প্লেসে আপনার ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করতে ইচ্ছা করবে। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি হলো লবি এরিয়ার সাইডটাতে। লবি এরিয়াটা অনেক বড়, এই পাশটা আমার দেখা হয়নি। এখানে এসে বড় একটা দোলনা দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছি। আমরা দুইজনই মা মেয়ে, তো আমাদের এখন এখানে বসতে হবে। সারা রিসোর্ট সুন্দর হবে এটা এক্সপেক্ট করেছিলাম, বাট এতটা বেশি সুন্দর হবে এটা একদমই এক্সপেক্ট করিনি। তো এসে আর কি বেশি ভালো লাগছে। ভ্যাকেশনটা ভালোই যাবে আশা করছি।